আসসালামু আলাইকুম। আমি রওশন হায়দারাবাদ টিএমএসএস মেডিকেল কলেজ। আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট। বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতে গেলে যে সকল ভিটামিন, খনিজ লবণ বা খাদ্য উপাদানের নাম আসে তার মধ্যে সর্বপ্রথম আসে হচ্ছে ফলিক অ্যাসিড। এই ফলিক অ্যাসিডটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আসুন, ফলিক অ্যাসিডের উৎস কোথায়? সাধারণত আমরা যে সকল সবুজ শাকসবজি দেখতে পাই, বিশেষ করে পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে। এরপরে যে খনিজ লবণের কথা বলবো সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জিঙ্ক সাধারণত আমরা যে রেড মিটগুলো খাই সেগুলোতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়াও সামুদ্রিক যে সকল ফুডগুলো আছে, সি ফুড মেইনলি, সেখানেও জিঙ্ক পাওয়া যায়। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলবো, কারণ আমরা জানি যে একটা ব্রেনের 60%-এর বেশি কিন্তু ফ্যাট। আর এই ফ্যাটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাট হচ্ছে ডিএইচএ। ঠিক আছে, এই ডিএইচএটা সাধারণত আমরা কোথায় পাই? সাধারণত আমরা মাছের তেলে পাই। স্পেশালি আমাদের বাংলাদেশে যে দুইটা মাছ পাওয়া যায়, একটা হচ্ছে পাঙ্গাস মাছ আর একটা হচ্ছে ইলিশ মাছ। এই দুইটা মাছে কিন্তু প্রচুর পরিমাণে ডিএইচএ পাওয়া যায়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ডিএইচএ আসলে ওমেগা 3 ফর্মে পাওয়া যায়, যেটা আমরা ফিশ অয়েল বলে থাকি। সেখানে ডিএইচএ প্লাস ইপিএ এই দুইটা উপাদানই পাওয়া যায়। আচ্ছা, এছাড়াও ভিটামিন বি1, বি6 এবং বি12 এগুলো ব্রেন ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, সর্বোপরি একটা বাচ্চা যখন গর্ভাবস্থায় থাকে সেখান থেকে শুরু করে বাচ্চার জন্মের 1000 দিন পর্যন্ত কিন্তু বাচ্চার মেধা বিকাশিত হতে থাকে। সো একদম প্রেগনেন্সির শুরু থেকেই কিন্তু সুষম খাদ্যটা এনশিওর করা উচিত। অর্থাৎ একটা প্রেগনেন্ট মা যেন সুষম খাদ্য সবসময় পান, সেই দিকেও কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত। এরপরে বাচ্চাটা যখন আসবে, অর্থাৎ বাচ্চা যখন ডেলিভারি হবে, তখন থেকে কিন্তু 6 মাস বয়স পর্যন্ত বাচ্চার এক্সক্লুসিভ যে ব্রেস্ট ফিডিং এটা করতে হবে, এবং 6 মাস পার হওয়ার পরে ব্রেস্ট মিল্কের সাথে সাথে কিন্তু আমরা বাচ্চাদেরকে অন্যান্য যে অ্যাডিশনাল ফুডগুলো আছে সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করতে পারি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট দেবেন এবং শেয়ার দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।